নমস্কার বন্ধুরা, বীরপুর তুই আমার রান্নাঘরে নতুন রান্না নিয়ে এলাম। দেখো, এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি আর 1 বাটি আটা নেব। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো। নিয়ে নেব 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ চিনি, পরিমাণ মতো লবণ, আর আমি সাদা তেল দিয়ে দেবো 2 চামচ মতো। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর দিয়ে দেবো 2 চামচ সুজি। ভালো করে এটাকে ময়াম দিয়ে নেব। দেখো, আটাটা কিন্তু মাখা হয়ে গেছে ময়াম দেওয়া। দেখো এখানে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, মানে এটা হয়ে গেছে। এবার আমি এটাকে জল দিয়ে মেখে নেব। আমি একবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে মাখবো। দেখো, আটাটা প্রায় মাখা হয়ে গেছে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে একটু 15 মিনিট ধরে মাখতে হবে। দেখো, আটাটা মাখা হয়ে গেছে। 10 মিনিট আমি ঢেকে রেখে দেবো। আমি একটা বাটি দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখো, এটা আমি আরেকটু ভালো করে মেখে নেব। দেখো কতটা নরম হয়েছে একদম। দেখো, এবার আমি এভাবে গোল গোল করে একটা শেপ তৈরি করে নেব। দেখো, রুটিবেলা ফিরিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। আমি একটু আটা দিয়ে দিচ্ছি। দেখো, আমি অত পাতলা করে বেলে নিয়েছি, ঠিক এরকমভাবে। এবার একটা ছুরি দিয়ে আমি এবার কেটে নেব। দেখো, একটা বেলা হয়ে গেছে। এর উপর থেকে আমি একটু তেল দিয়ে দেবো। তেলটা সমস্ত জায়গায় মেখে নেব। এবার একটু ময়দা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এবার একটা চাকুর সাহায্যে কেটে নেব। ঠিক এইভাবে আমি গোল গোল করে রোল করে নেব একটা। এভাবে করলে কি হবে, অনেকটা লেয়ার তৈরি হবে। দেখো, হয়ে গেছে। এবার এটাকে আমি ঠিক এরকম করে হাতের সাহায্যে এরকম চ্যাপটা করে নেব। এবার এটাকে আবার বেলে নেব। এবার পরোটা টাকা তৈরি করে নেব। এটা তখন বন্ধই ছিল। গ্যাসের উপর তাওয়া বসিয়ে দিয়েছি। এবার হালকা করে তেল দিয়ে দেবো। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা এর ভিতরে দিয়ে দেবো।
এটা কিন্তু পুরো দোকানের মতো একদম নরম তুলতুলে পরোটা হবে। দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাথে থাকবে।